রাজ্যে নতুন সরকার গঠন হতেই খুশির জোয়ার হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা এলাকায়। বিশেষ করে মাজু গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন এক স্বতঃস্ফূর্ত বিজয় উৎসবে সামিল হলেন সর্বস্তরের মানুষ। নবগঠিত সরকারের প্রতি সমর্থন এবং জয়ের আনন্দ ভাগ করে নিতে এদিন সকাল থেকেই এলাকায় সাজো সাজো রব দেখা যায়। মাজু গ্রাম পঞ্চায়েতের প্রতিটি মোড়ে মোড়ে এদিন উৎসবের মেজাজ ধরা পড়ে। গড়কন্যা সামলে সাধারণ মহিলারা রাস্তায় বেরিয়ে আসেন জয়ের আনন্দে, একে অপরকে সবুজ আবির মাখিয়ে দিয়ে শুরু হয় বিজয় উল্লাস। অনেক জায়গায় মহিলাদের শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিতে দেখা যায়। অংশগ্রহণকারী মহিলাদের দাবি, এই জয় সাধারণ মানুষের জয় এবং উন্নয়নের জয়। এদিন বিকেলের দিকে মাজু এলাকা থেকে একটি বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলে কয়েক হাজার পুরুষ এবং মহিলা সমর্থক পা মেলান। ঢাকঢোল এবং বাদ্যযন্ত্রের তালে মেতে ওঠেন সকলে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল দলীয় পতাকা এবং নতুন সরকারের নেতৃত্বের ছবি। জয়ধ্বনি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাজু গ্রাম পঞ্চায়েত এলাকা। এই মুহূর্তে জগৎবল্লভপুরের দিকে নজর রয়েছে। জগৎবল্লভপুরের মাজুতে বিজয় উৎসব, সরকার গঠনের আনন্দে ইতিমধ্যে মাতোয়ারা হয়ে উঠেছেন সকলে। রাজ্যে নতুন সরকার গঠন হতেই খুশির জোয়ার হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, ঠিক কি জানতে পারছো, কি কারণে এই বিজয় উল্লাস? এই যে হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় সেখানে বিজেপির প্রার্থী অনুপম ঘোষ জয়লাভ করেছে। এর পাশাপাশি রাজ্যের নতুন সরকার বিজেপি গঠন করলো আজকে। সেই মতনই কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় কিন্তু মিষ্টি বিতরণ, লাড্ডু বিতরণ এবং বিজয় উৎসব পালন করলো বিজেপি কর্মীরা। সেই মতনই কিন্তু মাজু গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গাতেই মহিলা থেকে পুরুষ সকলেই কিন্তু বিজয় উৎসবে মেতে উঠেছে। এই মাজু এলাকায় সেখানে বিজয় উৎসবের পাশাপাশি লাড্ডু বিতরণ সবকিছুই করা হলো ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে। এই বিষয়ে আমি দু একজন মহিলাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে কি কারণে তারা আজকের এই বিজয় মিছিল করলেন। আজকের এই বিজয় মিছিল কেন করলেন? আমরা জিতে আছি, মোদিকে জয়ী করেছি, তাই আমরা এই বিজয় মিছিল শুরু করেছি। আজকে কোথা থেকে মিছিল শুরু হয়েছে? মাজু পার্টি অফিস থেকে মাজুর বাজারে গোটা পাড়াটা আমরা সব বিজয় মিছিল শুরু করেছি। পাশাপাশি আমি আরো দু একজনের সঙ্গে কথা বলে আজকে এই বিজয় মিছিলটা কেন করলেন? বিজয় মিছিলটা করার কারণ হচ্ছে আমাদের বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ভারতীয় জনতা পার্টি ভালোভাবে জিতেছে। সেই কারণে কি আজকের বিজয় মিছিল? হ্যাঁ, আজকে তো সরকারও গঠন হলো। হ্যাঁ, আজকে সরকারও গঠন হলো, সেই কারণেই আজকে আমরা বিজয় মিছিল করেছি। আমরা খুব আনন্দিত এর জন্য যে আমাদের নতুন সরকার বিজেপি ভারতীয় জনতা পার্টি এসেছে। অনেক দীর্ঘ কামনা করে আজকে আর এই মহিলাদের জন্য তো বিভিন্ন রকমের প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে শুধু তো প্রকল্পের ওপর নির্ভর করে চললে হবে না, অনেক প্রকল্প আছে, অনেক দুর্ব্যবহারও আছে, অনেক কিছু অনেক অনেক দুর্নীতিও আছে, সবকিছুই তো আছে তার মধ্যে। শুধু যে প্রকল্পের আশা করে মেয়েদেরকে মন জয় করতে পারবে তা তো নয়। পরিবর্তনই চেয়েছি। হ্যাঁ, আমরা পরিবর্তনই চেয়েছিলাম। যেহেতু আমরা মেয়েরা স্বনির্ভর হতে চাই, আমরা মেয়েরা নিরাপদে রাত্রির বেলা বাইরে বেরোতে পারি, মেয়েরা নিজেরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি কাজ কর্মক্ষেত্রের দিক দিয়ে যেন সবকিছু সফল পায়। আরো একজন স্কুল ছাত্রের সঙ্গে কথা বলে নিচ্ছে। আপনি বিজয় মিছিলে হ্যাঁ, গিয়েছিলাম। আপনি কেন কি মনে করছেন এই যে সরকার এসেছে? আমি বলবো যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলছেন মেয়েরা যেন রাত 8টার সময় না বাইরে বেরোয়, কিন্তু একজন স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের তো প্রয়োজন হতেই পারে যে কোনো কারণে মানে বাইরে বেরোনোর, কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এরকম মন্তব্য করতে পারেন না। এবং তাই জন্যই আমরা এই পরিবর্তন মানে সমস্ত নারীরা এই পরিবর্তন চেয়েছিলাম, এবং তাই জন্যই তাই আমরা চেয়েছিলাম যে বিজেপির যেন এই রাজ্যে বিজেপি আসে। আজকে আজকে খুশি? হ্যাঁ, আমরা খুব খুশি, সমস্ত এখানে সমস্ত নারীরা খুব খুশি। এই যে আজকে বিজয় মিছিল হলো কেন? বিজয় মিছিল হলো এই কারণে যে সারা পশ্চিম বাংলার মহিলারা যাতে সুরক্ষিত থাকে, সব থেকে ভালো থাক, এটাই আমরা চাইবো। মহিলাদের ভালো হোক।
মহিলাদের জন্য তো অনেক মহিলা কিছু তো প্রকল্প চালু হয়েছিল, হ্যাঁ তো পরিবর্তন চাইছিল। ছিল কি লক্ষ্মী ভান্ডার দিত, কিন্তু আমাদের নেই, আমাদের দিত। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ পেতাম, আমাদের টাকা আমাদেরকেই দিত। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বিজেপিতে ভোট দিয়েছেন? হ্যাঁ বিজেপিকে দিয়েছি। আমরা চাই দেশের লোক ভালো থাক, সারা পশ্চিমবাংলার লোক ভালো থাক, এটাই চাই আমরা। যে মাজু গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে যে বিজেপির মহিলা মাজু এলাকায় তারা বিজয় উৎসব পালন করলো নতুন সরকারের আশা, নতুন সরকার গঠন হয়েছে সেই কারণে। বর্ষা, আজকে দিনভর কি কি কর্মসূচি ছিল তাদের, রমেশ, কি জানতে পারছো? তাদের আজকে সারাদিনের কি কি কর্মসূচি ছিল আমি ফের একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আজকে কি কি কর্মসূচি ছিল? আজকে যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী, তারই সাথে সাথে সমস্ত পশ্চিমবাংলার বাসী আজকে কলকাতার ব্রিগেডে মানে জনসমুদ্র স্রোত যেটা বলা যায় সেরকম স্রোতের মতো দেখা গেল। সাধারণ মানুষ আনন্দ উল্লাসে মেতেছে, সনাতনীরা এসেছে প্রচন্ড পরিমাণে, আর মা এবং মহিলারা, যারা মহিলারা আছে তারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন শুধুমাত্র একটাই কারণে, মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার সত্ত্বেও পশ্চিমবাংলার মহিলাদের ঘরে যেভাবে নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, এবং মহিলাদের বলেছে যে রাতের অন্ধকারে কোনো রকম বেরোবে না, 8টার পরে বেরোনো যাবে না। তাহলে পশ্চিমবাংলায় যারা মানে মহিলারা আছে বা যারা ছাত্রছাত্রী আছে তারা কি রাত্রিরে বেরোবে না? তারই পরিবর্তন করার জন্য পশ্চিমবাংলার সমস্ত মহিলারা বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি সরকার আজকে গঠন হলো। এই জন্য আজকে মাজু গ্রাম পঞ্চায়েত এলাকায় কি কি কর্মসূচি করা হয়? আজকে আমাদের এখানে একটা আহ সমস্ত সকলে মিলে একটা আনন্দ উৎসব করা হলো। সেখানে ঝালমুড়ি খাওয়ানো হলো সমস্ত সাধারণ গ্রামের মানুষকে, এবং জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ হলো। এটা সমস্ত যারা করেছে এরা নিজেদের পয়সা, নিজেদের চাঁদা তুলে এটা করেছে। ঝালমুড়ি কেন বলতে, যখন পশ্চিমবাংলায় যখন প্রধানমন্ত্রী এলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন পশ্চিমবাংলায় আসলেন, তখন নরেন্দ্র মোদী একটি দোকান থেকে 10 টাকার ঝালমুড়ি কিনেছিল বলে সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি যেভাবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছে তারই প্রতিফলন করার জন্য আজকে 10 টাকা করে ঝালমুড়ি এদের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এখনো পদত্যাগ করে না, কি বলবো? মাননীয় মুখ্যমন্ত্রী তো সারা জীবনই লুকোচুরির খেলা খেলেছেন, নিজে ফাইল চুরি করেছেন, অন্যদের নামে দোষ দিয়েছেন। আজকে যে আরজি করের বিষয়টাকে পুরো তিনি ঢাকা দেওয়ার জন্য মানে বেড়ালের মুখে দুধ লাগিয়ে দিয়েছিলেন। আর সেই মহিলা কোনোদিন চেয়ার ছাড়ে? চেয়ার নিয়ে তো দৌড়দৌড়ি করছে, চেয়ার ছাড়বে না। সংবিধানে যেটা লেখা আছে সেই সংবিধান মেনেই আগামী কালকে রাজ্যপাল তিনি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ ঘোষণা পত্র পাঠিয়ে দিয়েছেন। আর আজকে আমাদের পশ্চিমবাংলার আজ থেকে মুখ্যমন্ত্রী হলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা প্রচন্ড ভাবে খুশি যে পশ্চিমবাংলায় যে দুর্নীতি চলতো দুর্নীতি মুক্ত হবে। সমস্ত মানুষ হাতে কাজ, পেটে ভাত, মাথার উপরে ছাদ এবং স্বাস্থ্য থেকে পরিষেবা। আজকে পশ্চিমবাংলার মহিলারা বিনা পয়সায় সরকারি গাড়িতে যা আসা করতে পারবে, সেটা আমরা ডবল ইঞ্জিন সরকার। হাওড়ার জগৎবল্লভপুর মাজু গ্রাম পঞ্চায়েত এলাকার এই যে বিজয় উৎসব, সেই বিজয় উৎসবে নানা রকমের কর্মসূচি ছিল বিজেপির তরফ থেকে। বর্ষা, বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের নজর রয়েছে জগৎবল্লভপুরের দিকে। রাজ্যে নতুন সরকার গঠন হতেই একেবারে খুশির জোয়ার হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা এলাকায়, বিশেষ করে মাজু গ্রাম পঞ্চায়েত এলাকায় যে চিত্র আপনাদের দেখালাম, একেবারে স্বতঃস্ফূর্ত বিজয় উৎসবে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ। নবগঠিত সরকারের প্রতি সমর্থন এবং জয়ের আনন্দ ভাগ করে নিতে সকাল থেকেই এলাকায় সাজো সাজো রব দেখা যায়।